এই হ্যালো কেকেআর ফ্যান্স এবং হ্যালো সবাইকে, স্পোর্টস টক মিডিয়ার একটা নতুন পডকাস্টে সবাইকে স্বাগত। গতকালই কমপ্লিট হয়েছে মেগা অকশন। আমরা অলরেডি গতকাল দুখানা লাইভ শো করেছি এবং প্রত্যেকটা টিমকে নিয়ে আমরা সেশন করব, বাট কেকেআর কে নিয়ে সেশনটা আমাদের করতে হবে কারণ কেকেআর আমাদের দুজনের রক্তে আছে বলতে গেলে। এবং ঋদ্ধদা আজকে নেই, ঋদ্ধদারও মনে কেকেআরই আছে, যদিও দিল্লি ক্যাপিটালসকে সাপোর্ট করে বলে সবাই, ঋদ্ধদা ইজ আ ক্লোজেড কেকেআর ফ্যান। তো আমরা কেকেআর কে নিয়ে আলোচনা করবো, যেটা তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। আমি টাইম ওয়েস্ট করে থাম্বনেলটা ভাসিয়ে দিচ্ছি যে আমরা আশা করি মানে কেকের মতো আমরাও থাম্বনেলটা কুক করেছি আশা করি। তো হাউ কেকের কুক ইন দ্য অকশন ফিট ডেথ বোলিং, এবং এখানে আমরা নাম্বারস নিয়ে ইনডেপথ ডিসকাশন করব। গত সিজনে কেকেআর এর জন্য সবচেয়ে স্ট্রাগলিং যেটা ছিল, ডেথ ওভারে কেকেআর কিন্তু উইকেট তুলতে পারেনি আর প্রচুর রান কনসিড করেছিল, যেটা তার আগের সিজনে কোথাও গিয়ে আন্দ্রে রাসেল, হর্ষিত রানারা সাকসেসফুল ছিল, স্টার্ক সাকসেসফুল না হলেও গত সিজনে সেই জিনিসটা কেকেআর করতে পারেনি। তো এখানে আমরা ডিসকাশন আসবো স্নেহাশিস দা। নাম্বারস নিয়ে ডিসকাশন করার আগে আমি তোমার কাছে চলে যাবো স্ট্রেট ফরওয়ার্ড। কেকেআর এর বেশ কিছু প্রবলেম এরিয়াস ছিল। ওপেনার যেটা সর্টেড, একটা রাসেলের রিপ্লেসমেন্ট, প্লাস টপ হাফে একজন এমন ব্যাটসম্যান যে তোমায় 400-500 রানের সিজন দেবে। উই হ্যাভ গট দ্যাট ইন ক্যামেরন গ্রিন, আই বিলিভ। তো এরপরে যে জায়গাটা সবচেয়ে বেশি অ্যাড্রেস করা দরকার ছিল, পেস বোলিং ডিপার্টমেন্ট। এবং ইডেনের যা পিচ, সেখানে তুমি কোনো বোলারকে নিয়ে বোধহয় সেফ বেট নিতে পারো না, কারণ মিচেল স্টার্ক পর্যন্ত এখানে মার খেয়ে গেছে। তো অনেক কেকেআর ফ্যান আনহ্যাপি পাথিরানা, মুস্তাফিজুরকে নিয়ে, বাট উই থিঙ্ক দিস টু সাইনিংস আর নো ব্রেনার। সেটা নিয়ে আজকে কথা বলতে আমি তোমার কাছে আসবো প্রথমেই। আমরা নাম্বারসে ঢোকার আগে তুমি জাস্ট যদি একটু ছোট্ট করে এক্সপ্লেন করো হোয়াই দিস মেক্স সেন্স। এবং আরেকটা কোয়েশ্চেন থাকবে, কেকেআর এর স্কোয়াডে কি এমন কোনো ইন্ডিয়ান আছে হর্ষিত রানা ছাড়া যে ডেথে বল করতে পারে? কার্তিক ত্যাগী একদম ইনিশিয়াল ইয়ার্স একটা খুব আইকনিক ম্যাচ মনে পড়ে, পাঞ্জাবের এগেনস্টে হি ওয়াজ বোলিং ফর রাজস্থান। লাস্ট ওভারে বোধহয় 4 রান দরকার ছিল এরকম। আমি এখনো মনে আছে, মানে অরিন্দমকে তার আগেই বলে দিয়েছিলাম ম্যাচ শেষ এইসব। তারপর রাত খেলা শেষ হলে যখন মেসেজ করলাম আমি পাঞ্জাবের ম্যাচে আর কোনোদিন প্রেডিকশন দেবো না, পাঞ্জাব বটল দ্যাট। কার্তিক ত্যাগী বোধহয় 6টা পরপর ইয়র্কার নেল করেছিল ওই মোস্ট প্রবলি। বাট তারপর থেকে ইনজুরিজ হ্যাভ গট দ্য বেটার অফ হিম। তো হি ইজ, মানে যে এক্সাইটিং প্রসপেক্টটা ছিল সেই রকম জায়গায় তো আর এখন নেই। লেটস সি বাট আই কিরকম থিঙ্ক কন্ডিশন। কেকেআর রেটস কার্তিক ত্যাগী হাইলি, কারণ তোমার যদি মনে থাকে আগে 2024-এ উই বিট ফর কার্তিক ত্যাগী, গুজরাট নিয়ে যায় ওকে। হ্যাঁ, তো অবভিয়াসলি এটা বোঝাই যাচ্ছে কেকেআর মানে আর ইন্টারেস্টেড। বাকি আকাশদীপ কিংবা আকিব, সরি আকিব নবী বলছি, ওয়াহিব আরোরার কারোরই সেই অর্থে ডেথ বোলিং নিয়ে তো ট্রাস্ট করবার মতো কোনো জায়গাটা নেই। তো ইটস অবভিয়াস যে মানে কেকেআর যেভাবে ব্যাপারটা দেখেছে যে রাসেল যে কভারটা দিত, মানে ফর মেবি 10 ইয়ার্স কেকেআর কে ডেথ ওভার বোলার নিয়ে ভাবতে হয়নি, কারণ দে নিউ দে হ্যাড রাসেল যে ওই বোলিং, ওই ওভার ব্লকটাই বোলিং করতো। বাট যখন রাসেলের কভারটা বেরিয়ে গেছে এবং ক্যামেরন গ্রিনের ব্যাটিং আউটপুট রাসেলের থেকে বেশি হলেও, ক্যাম গ্রিন মিডল ফেজে ইজ আ গুড হিট দ্য টেক বোলার, মানে ও কিন্তু খুব অ্যাভারেজ বোলার না, ইজ আ গুড বোলার। কিন্তু তুমি ক্যামেরন গ্রিনকে ডেথ ওভারে 2টো ওভার করতে ট্রাস্ট করতে পারবে কিনা এটা একটা তো বাড়াবাড়ি। উই নিড সামওয়ান হু ইজ আ স্পেশালিস্ট ইন দ্যাট ফেজ। তো সেইখানে দাঁড়িয়ে যে ধরনের স্কিল সেট আইডিয়ালি লাগে, কেকেআর ওয়েন্ট ফর পাথিরানা এবং একদম মুস্তাফিজুরও সামওয়াট। যাই হোক আমরা ডিটেইলে তো আসবো অ্যাজ দ্য সেশন প্রগ্রেসেস। একদমই তাই। এবং আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলবো, লাস্ট সিজনে কেকেআর এর জন্য যেটা সবচেয়ে ওরিসাম ছিল, গ্রাফিক্সটা অনেকের ছোট লাগতে পারে। তো আমরা রিকোয়েস্ট করবো একটু পজ করে দিয়ে গ্রাফিক্সটা তোমরা দেখে নিও, তাহলে হয়তো তোমাদের জন্য বেটার হবে। তাও যদি রিড করি, হর্ষিত রানা মানে আমরা 16 থেকে 20 ওভার, যেটাকে ডেথ ওভার বলা হয় টি-20তে, যে ফেজটাকে ডেথ ওভারের ফেজ ধরা হয়, সেই ফেজটা নিয়ে আমরা আলোচনাটা করবো। কারণ কেকেআর গত বছর এখানেই সবচেয়ে বেশি স্ট্রাগল করেছে। 16খানা ম্যাচ হয় আইপিএল, আমি যদি খুব ভুল না হই এখন। 14খানা ম্যাচে কেকেআর মাত্র 18টা উইকেট পেয়েছিল লাস্ট ইয়ার, মানে হুইচ ইজ ভেরি ব্যাড নাম্বারস। এবং যেটা তোমরা দেখতে পাবে, এখানে আমরা একটা ডেটা রেখেছি ডট বলস। আমার মনে হচ্ছে এখন যে ধরনের পিচে খেলা হয় ইডেনে, তুমি যত বেশি ডট বল করতে পারবে, আই থিঙ্ক ইউ আর অন আ সেফার স্পেস ইন মাই ওপিনিয়ন। হ্যাঁ, মানে গোল্ড ডাস্ট ডেথ ওভারে ডট বল। একদমই তাই। এবং আমরা যদি দেখি, হর্ষিত রানা ওয়াজ হেভিলি ট্রাস্টেড, 22 ওভার 4 বলও করেছিল লাস্ট সিজন, এবং এই সিজনেও হর্ষিত উইল বি ওয়ান অফ দ্য বোলার্স যে ডেথে 2টো ওভার করবে। তার সঙ্গে ওয়ান অফ পাথিরানা আর মুস্তাফিজ। কেন পাথিরানা বা মুস্তাফিজ সেটাই আমরা আসবো। হর্ষিত রানা 22 ওভার 4 বলে উইকেট পেয়েছিল 7টা, ডট করেছিল মাত্র 28টা মাত্র। কারণ 22 ওভার 4 বল মানে তোমরা ভেবে নাও প্রায় 140টার কাছাকাছি বলস নিয়ে আসিস দা, অলমোস্ট 136।
136 136টা। আন্দ্রে রাসেল 18 ওভার 4টে উইকেট, মাত্র 18টা ডট বল, অর্থাৎ পার ওভারে একটা করে ডট বল। টি-20 নিরিখে যেটা গত সিজনে ডিডন্ট ফেভার কেকেআর এট অল, এবং ইডেনের পিচটাও কোথাও গিয়ে ফেভার করেনি। বাট আমাদের মাথায় রাখতে হবে এই স্ট্যাটটা কিন্তু অ্যাওয়ে ম্যাচের স্ট্যাটস ইনক্লুডেড, শুধু ইডেন না। এখানে চিপক আছে, এখানে বাইরের প্রত্যেকটা স্টেডিয়াম আছে যেখানে কেকেআর খেলতে গেছে। বৈভব অরোরা, যে ডেথ বোলারই না, তাকে দিয়ে গতবারে ডেথের আহানে এক্সপেরিমেন্ট করেছিল। 12 ওভার 2 বল বৈভব অরোরা বল করেছিল, 3টে মাত্র উইকেট, যেটা ওর থেকে এক্সপেক্টেড, এবং 12টা মাত্র ডট বল, মানে পার ওভার একটা করে ডট বল। তো নাম্বারটা আমরা দেখতেই পাচ্ছি। ভারুণ সুনেলকে নিয়ে আমরা কথা বলছি না, ওটা ডেসপারেট ছিল কেকেআর, সেই জন্য ওদের দিয়ে ট্রাই করিয়েছিল। ওরা আইডিয়ালি ডেথের বোলার না, বাট ভারুণ 10 ওভারে 15টা ডট বল, সুনীল নারিন 9 ওভারে 21টা ডট বল, মানে বাকিরা অপোনেন্টরা এদের দেখে খেলে একটু। আর স্পেন্সার জনসন, দ্যাট এক্সপেরিমেন্ট ফেল্ড মিজারেবলি। হি বোল্ড 6 ওভার্স, 9টা ডট বল, মাত্র একটা উইকেট। এবং কেকেআর প্লেয়ারদের ইকোনমি যদি দেখো, এভরিওয়ান ওয়েন্ট অ্যাবভ 11.8, 11.45। হ্যাঁ বলো। স্পিনারটা একদম, স্পিনারটা বাদে। তো এখানেই আমি আসবো স্নেহাশিস দা, দ্যাটস ওয়্যার আই থিঙ্ক মুস্তাফিজুর কামস ইন। তো আমরা কি মুস্তাফিজুরের গ্রাফিক্সটা, সরি মুস্তাফিজুরের থেকেও বেটার বলা ভালো মাথিসা পাথিরানা কামস ইন। হ্যাঁ, আগে পাথিরানাকে নিয়ে আমরা আসবো, বাট তুমি কি পাথিরানা গ্রাফিক্সটা ভাষণের আগে কি ওকে নিয়ে স্পেশালি কিছু বলতে চাইবে, নাকি আমরা ডিরেক্টলি গ্রাফিক্সে চলে আসবো? পাথিরানা হোয়াট মেক্স হিম স্পেশাল, এবার ব্যাপারটা হচ্ছে পাথিরানাকে নিয়ে এভরিবডি ক্যান হ্যাভ দেয়ার ডাউটস। আমারও ওর পার্টে যথেষ্ট ডাউটস ছিল, কারণ পাথিরানা সব থেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ওর অ্যাকশন। এবার ব্যাপারটা এখানে অনেকটা এমন যে তুমি জানো যে এইটা এমন জিনিস যেটা যদি ফ্লপ করে উই ক্যান বি ইন ট্রাবল। বাট পাথিরানা যদি ইফ হি গেটস হিজ বোলিং রিদম রাইট, হি ক্যান বি এক্সট্রিমলি ডিফিকাল্ট টু হিট। কারণ ও এমন একটা রিলিজ থেকে বল করে যে ব্যাটারের পক্ষে ওকে লাইন আপ করাটা খুব মুশকিল। প্লাস সেকেন্ডলি ওর যেহেতু রাউন্ড আর্ম অ্যাকশন প্রচন্ড, মানে লিটারালি ও মানে আমি যেহেতু ওখানে স্ক্রিনে দেখাতে পারছি না, সবাই বুঝতে পারছে, মানে একটা হরাইজন্টাল মানে আর্ম পজিশন থেকে বলটা ফেলে, যার কারণে কি হয় বাউন্সটা কম হয়। এবার পাওয়ার হিটারদের তো এলিভেশন পাওয়ার জন্য বাউন্সটা দরকার না, কারণ বাউন্স বলে তবেই ইউ ক্যান গেট আন্ডার দ্য বল। যদি বাউন্স না হয় সেখানে ব্যাটারকে বলের তলায় তো সে আসতে পারছে না, তখন তাকে মানে বলের সেই পেটে কানেক্ট করতে হবে সাইডে, যেটা খুব স্পেশালাইজড স্কিল, যেটা মানে রেঞ্জ হিটারদের কাছে থাকে, মানে লাইকস অফ বাটলার বা এরা করতে পারে সেই জিনিসটা। বাট যারা নর্মাল পাওয়ার হিটার তাদের পক্ষে ওই জিনিসটা করা খুব মুশকিল। প্লাস ওর আরেকটা যেটা ইউএসপি আছে সেটা হচ্ছে যে ও নিজের ওর হি হ্যাজ পেস, মানে মালিঙ্গা যে পেসে বল করতো ও কিন্তু তার থেকেও বেশি পেসে বল করে, মানে হি ব্লকস 140 প্লাস 145 এরকম, এবং অ্যাট দ্যাট সেম স্পিড ও আর্ম স্পিড চেঞ্জ না করে কিন্তু স্লোয়ার বল ফেলতে পারে। তো একটা ব্যাটার যখন লাইন আপ করে একটা পার্টিকুলার বোলারকে, সেখানে আর্ম স্পিডটা তো একটা পার্টিকুলার একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেই অনুযায়ী তার ব্যাট সুইংটা আসে। তো ও নিজের আর্ম স্পিড চেঞ্জ না করে যখন মানে স্লোয়ারটা ফেলে, ইট ক্যান বি ডিসেপটিভ। তবে ব্যাপারটা হচ্ছে ওর অ্যাকিউরেসি কতটা। ওর যদি বল ডাউন লেগ যেতে শুরু করে, ইট বিকামস ইজি ফর দ্য ব্যাটার, বাট ইফ হি ইজ অ্যাকিউরেট হি ইজ এক্সট্রিমলি টাফ টু হিট। একদমই তাই। এবং আমরা পাথিরানার স্ট্যাটটা নিয়ে যেখানে কথা বলবো, 2022 উইল বি ইরিভেলেন্ট বিকজ ওই সিজনেও মাত্র 2টো ম্যাচ খেলেছিল, হি গট হিজ ডেবিউ। 2টো বা একটা ম্যাচ খেলেছিল আই গেস। 2023-এ ওর ব্রেক থ্রু আসে আন্ডার মহেন্দ্র সিং ধোনি এবং আন্ডার আর সার্টেন ডিজে ব্রাভো, যার সাথে পাথিরানা রিউনাইটেড হচ্ছে কেকেআরে। 2023 সিজনটা আমরা জানি পাথিরানা বানিয়েছে 2023 সিজনটা। অলমোস্ট 27 ওভার্স তো বল করে, 18টা উইকেট পায়, ডেথ ওভার ইকোনমি মাত্র 8। নোটিস করো নাম্বার অফ ডটস, যেখানে কেকেআর এর গ্রাফিক্স আমরা দেখলাম, আমি আবার ভাসাবো। নাম্বার অফ ডটস দেখো, এক একটা বোলারের নাম্বার অফ ডটস 20, 22 এরকম। সেখানে পাথিরানা হ্যাড 63 ডট বলস। মানে এই সিজনটা মেড হোয়াট পাথিরানা ইজ। পাথিরানাকে এই সিজনটা পাথিরানা বানিয়েছিল। তার পরের সিজনে অবভিয়াসলি একটু ফর্মের ডিপ আসে 2024-এ, ও অনলি 12 ওভার করে। কিন্তু 24-এ না ওটা 25? 24। আচ্ছা, 24-এ মুস্তাফিজুর অ্যাকচুয়ালি অনেকগুলো ম্যাচেস খেলেছিল ওদের হয়ে। হ্যাঁ, ওর একটা ইনজুরি ইস্যু ছিল আই গেস 24-এ, আই থিঙ্ক। মাত্র 12 ওভারও বল করে, বাট হোয়াট সিগনিফিকেন্ট ইজ 10টা উইকেট সেখানেও পেয়েছিল। ইকোনমিটা দেখার মতো 8.50, মানে 2023-এও যে ইকোনমি ছিল 24-এও তাই। ডেথ ওভারে 8 ইকোনমি, মানে তুমি
মানে 2-3 ইকোনমি সমান একটা টি-20 ম্যাচে নর্মাল ফেজে। হ্যাঁ, এটা মানে আর একটা ইকোনমি ডেথ ওভারে একটা টিম 4 ওভারে 40 রান যদি একটা ব্যাটিং টিম করে সেটাকে খারাপ পারফরম্যান্স দেখা হয়। 4 ওভারে একদম। 40 রান মানে কিছুই না। তার মানে 10 রান পার হ্যাঁ, ওভার। এ হ্যাঁ। সেখানে তার চেয়েও কম দিচ্ছে। 4 ওভারে মনে 32, আমি যদি ওর প্রপার স্ট্যাটটা ধরেছিল, যদি 4 হ্যাঁ, ওভার 4 বল ওভার করতো 34 রান কনসিড করতো, তো মানে হুইচ ইজ ব্রিলিয়ান্ট। আর হ্যাঁ, 28 টা ডট বল, কটা 12 ওভার বল করে 28 টা ডট বল, না 72 বলে 28 টা, মানে তোমার প্রায় 1/4 বলস ওর ডট, ওয়ান আরো বেশি। থার্ড বলা ভালো, 1 হ্যাঁ ওয়ান থার্ড, থার্ড 1 বাই থার্ড। ডট। 1 থার্ড হচ্ছে 24, 24 এর চেয়েও বেশি। হ্যাঁ, হ্যাঁ, 24 মানে ব্রিলিয়ান্ট। এরপরে আমরা তার পরের সিজনটা আসবো, যেটা নিয়ে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ, যেটা ওর সিজন অ্যাপারেন্টলি ওর অ্যাকশন চেঞ্জ হওয়ার পরের সিজন, যেটা নিয়ে আমরাও পার্সোনালি খুবই সারপ্রাইজ ছিলাম কেন কেকেআর গেল এতটা, বাট স্ট্যাট কিন্তু অন্য কথা বলছে বাস। 19 ওভার 4 বল বল করেছে, 10টা উইকেট এগেন। ইকোনমি বেড়েছে ডেফিনেটলি, কারণ ও প্রচুর ওয়াইড বল করেছিল লাস্ট সিজন, এটা সবার মনে থাকবে। দ্যাট ডিডন্ট হেল্প হিম। তার সঙ্গে আরেকটা রিজন, আইপিএল একটা প্যারামাউন্ট শিফট আসে 2024 সিজন থেকে। অল অফ দ্য টিম স্টার্টেড প্লেইং আ হাই রিস্ক হাই রিওয়ার্ড গেম, এবং তার সাথেই পাথিরানার ফর্ম ডিডন্ট হেল্প, বাট সেখানেও হোয়াট সারপ্রাইজিং ইজ 19 ওভার 4 বলে 10টা উইকেট তো আছেই, 32টা ডট বল এগেন। মানে আমি ডট বল নাম্বারসটার জন্য স্পেসিফিক্যালি আমি হাইলাইট করছি যে মানে দিস ইজ সামথিং হুইচ ক্যান হেল্প কেকে, যদিও 2024-এর ফর্মটাও পেয়ে যায়, হুম। বা যদি 2025-এর ফর্মটাও নিজেকে আরো শার্পেন করে দেন, তো কেকেআর এর জন্য একটা মারাত্মক অপরচুনিটিস নিয়ে আসিস দা। মানে দিস ইজ আ নো ব্রেনার। হ্যাঁ, অবভিয়াসলি। কারণ হ্যাঁ, হ্যাঁ। আর আমি যেটা বলি কালকের লাইভেও যারা লাইভটা শুনেছেন, আপনারা যদি না শুনে থাকেন এই ভিডিওটা দেখার পর ওটা শুনে নেবেন। হুম। ইডেনের যে ধরনের পিচ হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং এই ব্যাপারটা শুধু ইডেনের পিচ বলে না, আমি একটু আউট অফ কনটেক্সট একটা জিনিস, আল্লাগাপ্পান, প্রবুদ্ধ চেনে আল্লাগাপ্পানকে। অনেকেই যারা ক্রিকেট অ্যানালিসিস ফলো করেন তারা আল্লাগাপ্পানকে চেনেন। ইন্ডিয়ান মরিনো নাম ওনার, যে এক্স অ্যাকাউন্টটা। হ্যাঁ, তো আল্লাগাপ্পান ফিল সল্টের ব্যাপারে একটা জিনিস বলছিল যে ফিল সল্ট রিস্ট স্পিনের এগেনস্টে 2024 অনওয়ার্ডস ওর আইপিএল এর নাম্বারস মাচ বেটার দেন হিজ নাম্বারস এলসওয়্যার। মানে ইন্টারন্যাশনাল বা বাকি সব জায়গায় যা খেলে, ওর যা নাম্বার তার থেকে আইপিএল এর নাম্বার অনেক বেশি। তো আল্লাগাপ্পান ব্যাপারটা যেটা বলছে যে আইপিএল এ পিচেস আর বিকামিং ইনক্রিজিংলি ফ্ল্যাট, হুইচ ইজ আ ভেরি ব্যাড সাইন। তো এই যে ট্রেন্ডটা, মানে যেখানে সানরাইজার্স এখন জোর দিয়ে বলতে পারে আমরা 300 করব, মানে সাউন্ডস লাইক আ জোক যে একটা টিম 20 ওভারে 300 করার কথা ভাবতে পারে। তো সেইখানে দাঁড়িয়ে কেকেআর কোথাও গিয়ে ভেবেছে যে কনভেনশনাল বোলার যারা যারা ধরো সুইং বোলার, সিম বোলার, তারা হয়তো কতটা এফেক্টিভ হবে এরকম ফ্ল্যাট পিচে, which is a মানে কোয়েশ্চেন মার্ক। সেখানে পাথিরানার মতো বোলার দিস মানে পাথিরানা যদি রিদমে থাকে, সেখানে অ্যাডভান্টেজ হচ্ছে এটা যে হি নেগেটস দ্য পিচ কন্ডিশনস। মানে ওর কিন্তু পিচটা ওর কাছে ম্যাটার হবে না। মানে হুম, যে বোলার মানে পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে ইয়র্কার মারতে পারে, তার জন্য কিন্তু পিচটা ফ্যাক্টর নয়, যতই ফ্ল্যাট পিচ হোক। তার যদি রিদম ঠিক থাকে, সে যদি মানে ওভারে 6টায় 4 থেকে 5টা ব্লক হলে প্রপার মারতে পারে, তো হি উইল বি এফেক্টিভ অন এনি উইকেট ইন দ্য ওয়ার্ল্ড। তো আমার মনে হয় সেই ব্যাপারটাকে মানে পিচ কন্ডিশনসটাকে নেগেট করার জন্য কেকেআর ওয়েন্ট ফর দ্য টু মোস্ট আনঅর্থোডক্স পেস বোলার্স ইন দ্য মার্কেট। একদম। এবং আমি সেকেন্ড নামে আসবো, যেটা নিয়ে স্ন্যাচেস অলরেডি স্পয়লার দিয়ে দিল, তোমরা সবাই জানো, মুস্তাফিজুর রহমান। যদি অ্যাভেলেবেল না থাকে পাথিরানা, বা যদি পাথিরানাকে নিয়ে আমরা যে এক্সপেকটেশন রাখছি সে ও যদি ফুলফিল না করতে পারে, দেন মুস্তাফিজুর উইল বি আ নো ব্রেনার। এবং মুস্তাফিজুর কিন্তু আইপিএল আরো পুরনো, হি ইজ আ ভেটারান, 2016 থেকে আছে, এবং মুস্তাফিজুরের ইকোনমি ডেথ ওভারসে মানে যেটাকে গোল্ড ডাস্ট বলছিল স্নেহাসিস দা, আই উড সে মানে দিস ইজ গোল্ড ডাস্ট, দিস ইজ হোয়াট গোল্ড ডাস্ট ইজ। 2016-তে তো ওর একটা অন্য জিনিস ছিল, ওকে লিড করতে পারতো না ব্যাটসম্যানরা, 7.32 এক্সপেক্টেড। তার পরের সিজনটা ও একটু বেশি রানের জন্য গেছিল, খেলেনি সেরকম, ওই এই একটা দুটো ম্যাচ খেলেছিল, হ্যাঁ সেভাবে খেলেনি। তারপর থেকে ও রেগুলার কিন্তু আইপিএল এ ফিচার্ড হয়েছে, কিন্তু খুব বেশি ম্যাচেস ও খেলেনি। আমরা মুস্তাফিজুরের গ্রাফিক্সটা স্ক্রিনে দেখতে তোমাদের সমস্যা হতে পারে, রিকোয়েস্ট করবো পজ করে একটু জুম করে দেখে নিও, বা আমরা তিনজনের স্ট্যাটটাই ইন্ডিভিজুয়ালি কমেন্ট বক্সেও দিয়ে দেবো, তো সেখান থেকেও হ্যাঁ, তোমরা হ্যাঁ, ফলো that will করতে be পারো। that will be best. 3টে স্ট্যাট হ্যাঁ, কমেন্ট আমরা বক্সে কমেন্ট বক্সেও দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখতে পারো। তো যদি দেখো মুস্তাফিজুরের নাম্বারস, মুস্তাফিজুরের ইকোনমি এবং ডট বলস এর নাম্বারস কিন্তু মানে সেই হোয়াট এগেন দ্য গোল্ড ডাস্ট ইজ। গত বছরের সিজনটা যদি আমরা দেখি 2024,
2025-এর নাম্বার সেভাবে নেই, বিকজ ও একটাই ম্যাচ খেলেছিল ডিসির হয়ে সম্ভবত, তো 2025-এর নাম্বারটা ইনক্লুড আমরা করিনি। 24-এ সিএসকে তে যেখানে পাথিরানা ছিল না সেই টাইমে হি ওয়াজ প্লেইং, এবং এগেন হি হ্যাড 29 ডট বলস ইন জাস্ট 14.2 ওভার্স। তুমি যদি ডট বল নাম্বারসটাতেই কনসেন্ট্রেট করি, দুটো করে ডট বল পার ওভার। আর ওভার, এবং হি ওয়াজ গোয়িং ফর 9.9, মানে 10-এর নিচে ইকোনমি। তো এগেন মানে হ্যাঁ, পাথিরানার মতো 8 ইকোনমি না, বাট 10 ইজ ভেরি গুড ইন দিস কাইন্ড অফ Very ক্রিকেট। এবং আমি এবার একটু হেল্প করেছিল ওর যে ধরনের হ্যাঁ, হ্যাঁ, বোলিং চেঞ্জ অফ পেস হ্যাঁ, গুলো, চিপকে হেল্প পেয়েছিল, বাট স্টিল ইটস আ ভেরি গুড ডিসপ্লে। একদমই তাই, এবং ইটস দ্য সেফেস্ট ফলব্যাক অপশন ইফ পাথিরানা ডাজন্ট ওয়ার্ক, হুম। আমার এবং যেটা মনে হয়। আরেকটা জিনিস মানে এই যে পাথিরানাকে যাওয়ার পেছনে, পাথিরানা ইজ নট ইউর পাওয়ার প্লে বোলার। তার মানে আমি ওভার কনস্ট্রাকশনটা কিভাবে দেখছি, যে কেকেআর কোথাও গিয়ে ট্রাস্ট করছে হয়তো এই ইন্ডিয়া সাউথ আফ্রিকা সিরিজটা দেখে, যে হর্ষিতের যে পাওয়ার প্লেতে হর্ষিত যে বোলিংটা করছে এই সিরিজ ধরে, ওয়ান ডেতেও করেছে এবং এই টি-20তেও করেছে, যে দুদিকে বল সুইং করাচ্ছে ভাই তবে। হ্যাঁ, তো কেকেআর ম্যানেজমেন্টের তো মনে হচ্ছে যে উই ক্যান ট্রাস্ট হর্ষিত এজ আ পাওয়ার প্লে বোলার, যে ও পাওয়ার প্লেতে নতুন বলে 2 ওভার করবে। তো যখন আমার কাছে মানে হয় ভাইভাব না হলে আকাশদীপ একজন নিউ বল নেবে, তার সাথে হর্ষিত করবে, সো মানে আমার পাওয়ার প্লে বোলিং মোটামুটি ডান। সো আই ক্যান নাও অ্যাফোর্ড সামওয়ান হু মে কাম ইনটু বল ইন দ্য লেটার পার্ট অফ দ্য ইনিংস। মানে ধরো এমনও হতে পারে যে ওকে দেখা গেল প্রথম 10 ওভারে পাথিরানা বোলিংই করলো না, হ্যাঁ, হয়তো 12 থেকে 11, অপারেট করা চালু করলো। তারপর ধরো 14, 17, 19 এইরকম ভাবে হ্যাঁ, করলো। হ্যাঁ, বাট এবার একদম। ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা এখনকার ভিত্তিতে কেকেআর এর অ্যাজাম্পশন। বাট এখন যে টাইমটা, মানে এই যে শীতের টাইমটা, সেদিন বিশেষ করে ধর্মশালায় যেরকম কন্ডিশনস ছিল, এগুলো কিন্তু পেস ফ্রেন্ডলি কন্ডিশনস। আর যে দুটো ম্যাচে বিশেষ করে ও নিউ বলে ওয়ানডেতে ভীষণ এফেক্টিভ ছিল, এই যে শীতের সময় সন্ধ্যের মুখের যে টাইমটা, এই সময় পেসাররা হেল্প পায়। এপ্রিলে কিন্তু কন্ডিশনস ক্যান বি ডিফারেন্ট, যখন পিক সামার থাকবে, তো একদম তখন পুরো ফ্ল্যাট পিচ হয়ে যাবে যখন। হতে পারে ও হয়তো সেই রকম হেল্প পেলো না। তো ইফ দ্য হর্ষিত রানা ইন দ্য পাওয়ার প্লে আইডিয়া ডাজন্ট ওয়ার্ক, তখন কিন্তু কেকেআর পাথিরানা থেকে সরে গিয়ে মুস্তাফিজুরে যেতে হবে। কারণ মুস্তাফিজুর ইজ মেবি, মানে হয়তো অনেকে ব্যাপারটা কন্ট্রাডিক্ট করতে পারে, বাট আমার কোনো ডাউট নেই এই অপশনে যত পেস অপশন ছিল বিদেশি, দ্য মোস্ট অলরাউন্ড অপশন, যে তোমাকে অল ফেজ কাভারেজ দেয়, দ্যাটস মুস্তাফিজুর। মুস্তাফিজুর ইউ ক্যান গিভ হিম দ্য নিউ বল। ও মানে কারণ ওর যেহেতু রিস্ক ওয়ার্কটা ভালো, ও নতুন বলে দুদিকে মুভ করাতে পারে। হি ক্যান বোল ইন দ্য মিডল, হি ক্যান বোল এট দ্য ডেথ। কেকেআর নিডেড অ্যান অল ফেজ কুইক, এটা ইম্পর্টেন্ট জিনিস। তো সেইখানে দাঁড়িয়ে মুস্তাফিজুর ইজ আ অ্যাবসলিউট মানে ব্যাং অন পয়েন্ট। প্লাস আর একটা জিনিস যেটা পাথিরানা এজ ওয়েল এজ মুস্তাফিজুর দুজনের ক্ষেত্রেই কমন কিছুটা বলা যায়, যে আমরা জানি আগের বার থেকে স্যালাইভা রুল যেটা এসছিল আগের বার, যে কোভিড এর পর স্যালাইভা ব্যান্ড ছিল, সেই স্যালাইভাটা ইউজ যখন চালু হয়েছে, রিভার্স সুইং হ্যাজ কাম ইনটু এফেক্ট ওয়ান্স মোর। তো সেইখানে দাঁড়িয়ে যারা ইয়র্কার কেন্দ্রিক বোলার, মিচেল স্টার্ক কিন্তু আগের বার অনেক বেশি এফেক্টিভ হয়েছিল ডেথ ওভারসে অ্যাজ কম্পেয়ার টু 2024। কেকেআর এর হয়ে যেটা প্রবুদ্ধ বললো, হি ওয়াজ আ নাইটমেয়ার ফর দ্য কেকেআর টিম, অপোনেন্টের জন্য নাইটমেয়ার নয়, আমাদের জন্য নাইটমেয়ার ছিল মিচেল স্টার্ককে ডেথ ওভারে। বাট 25-এ কিন্তু দিল্লির হয়ে হি ওয়াজ আ ফার বেটার ডেথ ওভার্স বোলার। তার মেন রিজন ছিল বলটা টেল করছিল বিকজ অফ দ্য ইউজ অফ স্যালাইভা, রিভার্স হচ্ছিল। তো ইয়র্কারটা সেই কারণে, যেটা বেশ কয়েক বছর কিছুটা আউট অফ ফ্যাশন চলে গেছিল, ইয়র্কার কিন্তু আগের বার থেকে আবার রেলিভেন্ট হয়েছে। তো পাথিরানা ইজ ওয়ান অফ দ্য প্রিমিয়ার ইয়র্ক বোলার্স হু ডিপেন্ড অন দ্য ইয়র্কার। এবং আমি একটা জায়গা দেখছিলাম স্ট্যাট 2023-এ পাথিরানার ইয়র্কার অ্যাকিউরেসি পার্সেন্টেজ ওয়াজ 63। মানে 100টা ইয়র্কার যদি অন অ্যাভারেজ মানে অ্যাটেম্প্ট করে, তার মধ্যে 63টা হি এক্সিকিউটেড পারফেক্টলি। হ্যাঁ, মানে বুমরার বোধহয় হাইয়েস্ট অ্যাকিউরেসি ছিল 65 কোন একটা পার্টিকুলার সিজন, মানে তার উপর কোনোদিন কেউ যায়নি, মানে বুমরার হাইয়েস্ট ছিল 65। তো সেইখানে দাঁড়িয়ে তো এবার পুরোটাই ডিপেন্ড করছে পাথিরানার রিদমটার উপর। মুস্তাফিজুর পাথিরানার থেকে একটু বেশি অলরাউন্ড, ওর হাতে ভ্যারিয়েশনস আছে,
একদমই প্লাস তাই। ইয়র্কার অনেকের মনে থাকবে ভিজুয়ালস 2016 যখন ও প্রাইমে ছিল, আন্দ্রে রাসেল এর ফার্স্ট against সিজন। একটা পার্টিকুলার ইয়র্কার ছিল, মানে আন্দ্রে রাসেল পড়ে গেছিল, বোল্ড হয়ে গেছিল, পড়েও গেছিল মাটিতে হ্যাঁ, মনে ইয়র্কার। আছে। তো মানে তখন তো মুস্তাফিজুর ওয়াজ এট হিজ প্রাইম। প্লাস একদমই তাই। সেবারও কিন্তু মুস্তাফিজুরের জন্য কেকেআর বেশ অনেকটা দিয়েছিল, বাট আর ছিল না। তো হুম। এটা বলতে পারো সামওয়্যার হি ওয়াজ ডেস্টাইন্ড টু প্লে ফর। একদম দেখো মানে সাকিবের উত্তরসূরি যদি আমরা বলি, মানে উই হ্যাভ ফাইনালি গট দ্য হেয়ার টু সাকিব আল হাসান। আর এবং বাংলাদেশেরও হোয়াইট বলে সাকিবের পর বেস্ট প্লেয়ার যদি কেউ থেকে থাকে, একদমই সেটা মানে মুস্তাফিজ। ওভারঅল হি হি ইজ আ লেজেন্ড ফর বাংলাদেশি ক্রিকেট। এবং একদম। যখন মানে সাকিব যেমন কেকেআর এর টপ 10 লেজেন্ডের হিস্ট্রিতে আসে, হ্যাঁ, সেদিন আমার সঙ্গে রিক্রোদের আলোচনা হচ্ছিল, মুস্তাফিজুর যদি এই দুটো সিজন কেকেআর থেকে যায় এবং ইফ হি ক্যান পারফর্ম, ইফ হি ক্যান গিভস হিজ বেস্ট, হু নোজ এই দুটো সিজনে মানে কেকেআর কালকে যা টিম বানিয়েছে, খুব পোলারাইজিং ওপিনিয়ন। বাট আমি পার্সোনালি বেশ কয়েকটা জিনিস অ্যানালাইজ, যেমন আমরা স্পিনিটা নিয়ে আলোচনা করছিলাম, যেটা নিয়ে আমরা একটা আলাদা পডকাস্ট আনবো বাই দা ওয়ে। তো আই ওয়াজ লুকিং ইনটু নাম্বারস অফ ফিউ প্লেয়ার্স। আমি জাস্ট দেখলাম রাহানে, রিঙ্কু এবং রামানদীপ, এই তিনজন ছাড়া অ্যাকচুয়ালি সবাই স্পিন খেলতে সাবলীল এই মুহূর্তে। হ্যাঁ বলতে পারো, হুম। মানে অ্যালেনেরটা তো আগের বারের থেকে অনেক বেটার, আগের বারের থেকে অনেক বেটার কনস্ট্রাকশন হয়েছে। আগের বার যদি কেকেআর এই ডিকক আর একে না নিয়ে, গুরবাজকে না নিয়ে, যদি তখন ব্যান্টানা সরি সেইফাট আর অ্যালেনকে আগের বার নিয়ে নিত না, তাহলে হয়তো কেকেআর আগের বার টপ 4 খেলে দিত। আর কেকের আগের বার 4টে ট্রফি নিয়ে আজকে আমরা ডিসকাশনে আসতাম, তখন আমরা ক্যাম গ্রিন পেতাম না স্যাডলি, যা হয় ভালোর জন্য হয়, ঠিক আছে। না ক্যাম গ্রিন কেন পেতাম না, কি রাসেল পেতাম না, দেখতাম। তখন তখন আমরা রাসেল ফাসেল রিলিজ করতাম না, তখন অন্য ডাইনামিক্স হয়ে যেত। তখন দেখতে তুমি বা তখন দেখতে ভেঙ্কি আইয়ারের একটা ভালো সিজন চলে গেল, হি উড হ্যাভ স্টেড। এবং হতে পারে, হতে পারে, হতে পারে। এবং যাই হোক। তখন কিন্তু চেন্নাই দাও মেরে বেরিয়ে যেত। তো যা হয় ভালোর জন্য হয়, বাস এত ট্রফির লোভ নেই আমার। হ্যাঁ আমি একটা জিনিসে হ্যাপি, কেকের যে টিমটা কনস্ট্রাক্ট করেছে, ইফ নট দিস সিজন, যেটা কেকের বরাবর করে সাইকেলের লাস্ট সিজনে পিক করে, আমরা সেই ট্র্যাজেক্টরির দিকে আবার এগোচ্ছি বলে আমার ধারণা। তবে যে পুরো সাইকেলটা পিক করবে কে জানে। এবারেও হয়ে যেতে পারে, টিম ইজ নট ব্যাড, কিন্তু টিম ইজ নট না ব্যাড। টিম উই এখন হ্যাভ আ দেখো, ডিসেন্ট ক্যামেরন গ্রিনের থেকে আমরা যে মানে ক্যামেরন গ্রিন থেকে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি সেটা ডিটেল ক্যামেরন গ্রিন আসবে, একটা আলাদা পডকাস্ট আসবে। সেশন আমার বেরিয়ে ঠিক এটাই আলোচনা করিনি, যেহেতু ডেথ বোলিং আমরা আলোচনা করছি, ক্যামেরন গ্রিনের বোলিং আউটপুট থেকে কি কি এক্সপেক্ট করতে পারে কেকেআর? মিডল ওভার্সে হিট দ্য টেক বোলিং মিডল কোন ওভার্সে। ফেজে ওকে দেখছো তুমি, মানে কোন ওভার থেকে ওকে অপারেট করতে দেখছো? মিডল ফেজ এই 7-8 থেকে ধরো 14-15 এর মধ্যে 2-3টে ওভার আইডিয়ালি। এবং ক্রিকেট তার পরে কাছে দরকার পড়বে না। পারে, বাট মানে খুব বেশি ওর উপর বোলিং লোড দেওয়া উচিত নয়, কারণ ও হ্যাঁ। আফটার অল অ্যাশেজ খেলে, তারপর টি20 ওয়ার্ল্ড কাপ খেলে আসবে, তো সো হুম 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 অবভিয়াসলি খুব একদম। বেশি বোলিং লোড ওর উপর অপ্রয়োজনে দেওয়া আমি যদি উচিত নয়। কেকেআর ওভারঅল বোলিং স্ট্রাকচারটার একটা অ্যানালাইসিস করি, যেটা গতকাল ইরফান পাঠান টুইট করেছিলেন, যে কেকেআর হ্যাজ গট অল দ্য ফেজেস। আমি এবং আজকে দেখলাম একটা লাইক ফর লাইক ব্যাকআপের ব্যাপারে কেকেআর কিন্তু করেছে এবারে প্রত্যেকটা বোলারের জন্য। মানে ফর আ হর্ষিত রানা, ইফ হি ইজ মিসিং আ ম্যাচ, ইউ মেবি হ্যাভ আ কার্তিক ত্যাগী। নট আ লাইক ফর লাইক, এগেন হর্ষিত ইজ ভেরি গুড, বাট হার্ষিত একটা অলরাউন্ড, অনেক বেশি অলরাউন্ড, বাট কার্তিক ত্যাগী ক্যান রিপ্লেস হিম, যেটা গতবার ছিল না কেকেআর এর কাছে। কার্তিক ত্যাগী হিট দ্য টেক বোলার, হ্যাঁ প্রপার হিট দ্য টেক 140 প্লাস। একদম। বৈভব অরোরা যদি স্ট্রাগল করে, ইউ ক্যান টেক আ পান্ট অন আকাশদীপ। প্রথম 6 ওভারে 3টে ওভার আকাশদীপ তোমায় ইজি দিয়ে দেবে, তারপরে যদি কন্ডিশন ওকে হেল্প করে, ওকে দিয়ে তুমি আরেকটা ওভার করাতে পারো, নাহলে দরকার পড়বে না, তুমি যে বোলিং ইউনিটটাকে সাজিয়েছো। নারিন আর বরুণের বিকল্প হয় না। তাও কেকে দুজন স্পিনার নিয়েছে, একজন দক্ষ হু ইজ আ স্পিনার, আমরা তাকে নিয়ে ডিটেলস অ্যানালাইসিস আনবো। আর একজন ডেফিনেটলি প্রশান্ত সোলাঙ্কি। সামথিং অ্যাবাউট দ্যাট, আমি সেটা আসবো সেই প্রসঙ্গে। একদম, আমরা আমরা আসবো অন্য পডকাস্টে, আজকে না, আজকের জন্য একটা সারপ্রাইজ রইলো। হ্যাঁ একদম। তার সঙ্গে প্রশান্ত সোলাঙ্কি আছে, এবং তোমার কাছে অনুকূল রায়ও কিন্তু আছে, হু ইজ আ ভেরি হ্যান্ডি স্পিনার, হু ইজ আ ভেরি মানে ভেরি গুড স্পিনার। তো তোমার কাছে 3টে অপশন আছে ব্যাকআপ। এরপর আমরা যদি আসি মুস্তাফিজুরে, সরি পাথিরানে, উই গট আ মুস্তাফিজুর। তো আই এম হ্যাপি উইথ দ্য বোলিং ডেপথ উই হ্যাভ, এবং আমাদের কাছে একটা লাক্সারি আছে, উই হ্যাভ উমরান মালিক, যাকে হ্যাঁ আমরা, যদি দরকার যদি হি পড়ে। ইজ ফিট, উই ক্যান ইউজ হিম ইন সার্টেন কন্ডিশনস। তো আই এম হ্যাপি উইথ কেকেআরস বোলিং, এবং যেটা আমরা ক্যাপশন দিয়েছি যে হাউ কেকেআর কুকড ইন দ্য অকশন, কেকেআর লিটারালি কুকড ইন আওয়ার ওপিনিয়ন। কেকেআর ফ্যানদের অনুরোধ, তোমাদের যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে, আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে এরকম ইনডেপথ আলোচনা করবো উইথ নাম্বারস। এবং আজকে যে নাম্বারগুলো আমরা আলোচনা করলাম, আমাদের কমিউনিটি ট্যাবে কিন্তু অলরেডি একটা পোস্ট চলে গেছে 3টে গ্রাফিক্স নিয়ে। তো এখানে যদি তোমাদের ভিডিওটাতে গ্রাফিক্স দেখতে অসুবিধা, আমি লিঙ্কটা পিন কমেন্টে দিয়ে দিচ্ছি।
ওখান থেকে তোমরা স্ট্যাটটা দেখে নিতে পারো, ওখানে অনেক ক্লিয়ারলি জুম করে দেখতে পারবে। দেন তোমরা এখানে এসে ভিডিওটা এনজয় করো, এবং আগামীকাল আমাদের ফেসবুক পেজ থেকেও স্নেহাশিসদের এটা নিয়ে একটা আলোচনা লিখবে, সেটা আমাদের স্পোর্টস টকের সোশ্যাল মিডিয়া থেকেও পোস্ট হবে উইথ দিস স্ট্যাটস। তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি প্রথমবার চ্যানেলে এসে থাকো সাবস্ক্রাইব করে দাও। ইনডেপথ ডিসকাশন হবে প্রত্যেকটা আইপিএল টিমকে নিয়ে, কেকেআরকে নিয়ে একটু বেশি হবে। তো কেকেআর ফ্যানরা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে দিও, এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে হাইপ করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, এবং খুব তাড়াতাড়ি দেখা হবে। এবং সাবস্ক্রাইব তো করতে হবে, 3000-এর কাছাকাছি আছে, 3000 করে দাও, এটাই রিকোয়েস্ট সবার কাছে। তোমরা সবাই দেখছো যে আমরা কতটা এফোর্ট দিই, প্রায় প্রত্যেক দিনই না হোক অটলিস্ট সপ্তাহে 4-5টা করে কন্টেন্ট তো আসেই। কালকে ওয়াচেলং হয়েছিল, প্রবুদ্ধ অফিস ছুটি নিয়েছিল, ঋদ্ধদা বিয়ে পিছিয়ে দিয়েছে নিজের। ঋদ্ধদা বিয়ে পিছিয়ে দিয়েছে নিজের। যাই হোক, তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও, মানে ফলো করো, শেয়ার করো। আর ক্যামেরন গ্রিনকে নিয়ে আলাদা কন্টেন্ট আসবে। শুধু ক্যামেরন গ্রিন কেন, ফিন অ্যালেন কেন ফিল সল্টের সাকসেসর, বা কেন বেটার অপশন দেন ফিল সল্ট, কেন রাহানেকে পাওয়ার প্লেতে খেলানো উচিত, এই প্রত্যেকটা হট টপিক নিয়ে আমরা কিন্তু টপিক আনবো। এবং তেজস্বী দাহিয়া, ওকে আমি লাস্ট নাইট থেকে স্টাডি করা চালু করেছি। I am getting more and more excited. Just a spoiler alert for KKR fans, যারা কার্তিক শর্মাকে মিস করে একটু মন খারাপ করে বসে আছো। Recently concluded SMAT এ তেজস্বী had a better strike rate than কার্তিক শর্মা। সব পেলে নষ্ট জীবন, বাট সব দেখাবি খারাপ না। এবং you have to find positive in some negative, যেটা আমার শেখার পর তাই আমি ইউজিং দ্যাট। না এইটা মানে প্রবুদ্ধর একটা বড় ইউএসপি সবসময়, হি ফাইন্ড সামথিং ভেরি পজিটিভ। এবং না একটু আউট অফ টপিক হয়ে যাবে, যারা মোহনবাগান ফ্যান যারা দেখছো, 14 তারিখ প্রবুদ্ধ একটা জিনিস বলেছিল যে 1 বছর আগে 14 তারিখ কি হয়েছিল, অনেকেরই মনে থাকবে। 1 বছর আগে 14 তারিখে কি সেই ম্যাচের দিন আমি বলে দিয়েছিলাম যে মোহনবাগান হ্যাজ ওন দ্য শিল্ড। ম্যাচের পর প্রবুদ্ধ বলেছিল মোহনবাগান ওন দ্য শিল্ড, যখন অ্যালবার্তো 95 না পয়েন্ট মিনিটে গোল করেছিল, ওই ব্যাঙ্গার মেরে মারলো 4 নম্বর পোস্টের দিকে। তো যাই হোক, সেই সময় ও বলে দিয়েছিল। সো জানি না ওর এইবারও কোনো প্রেডিকশনস আছে কিনা, হয়তো থাকতে পারে। সেন্সকে ট্রাস্ট করো, সিক্স সেন্সকে ট্রাস্ট করো, কেকেআর এর 4th টাইটেল আসছে। হ্যাঁ, আসতে পারে। এবং আমি না কোথাও খুব এক্সাইটেড মাথিজা পাতিরানাকে নিয়ে। মানে আই ওয়াজ দ্য ওয়ান যে সবচেয়ে বেশি ভোকাল ছিল পাতিরানাকে নেওয়া নিয়ে। গতকালের ওয়াচেলঙ্গে গেলে দেখা যাবে 18 কোটি দিয়ে এখন কেকেআর নিচ্ছে, আমি এইভাবে বসে আছি লিটারালি, কি করে দিল মামা এটা। তারপর আমি রিয়েলাইজ করলাম 64 কোটি পার্স নিয়ে গেছি। বাট more and more I am researching about Pathirana, I am getting more and more excited. এবং পাথিরানা আর গ্রিন, এই যে দুটো বিগ সাইনিং, ইফ বোথ প্লে টু দেয়ার পোটেনশিয়াল, both are retention candidates, আর both are retention candidates plus both, তখন কিন্তু কেকেআর ক্যান বিকাম আ টপ 2 কন্টেন্ডার ইভেন, যদি এই দুজন তাদের পোটেনশিয়াল ফুলফিল করে। এবং এখানে কেকেআর এর বিউটি, যদি গ্রিনের ব্যাটিংটা করে দেয়, এবং যদি পাথিরানা নাও করতে পারি, if মুস্তাফিজুর is available, then to am seeing KKR as a top 2 candidate, and মুস্তাফিজুর has a good season, সেক্ষেত্রে obviously KKR can be up and running. আমরা যেহেতু স্পিন হিটারের পার্টটা নিয়ে তো আই ডোন্ট থিংক আলাদা কোনো একটা আলাদা করব, কারণ ওটা তো সবচেয়ে বড় হট টপিক। হ্যাঁ, অবশ্যই। এবং লাস্ট সিজনের থেকে এই সিজনে যে কোথায় ইমপ্রুভমেন্ট হলো অকশনে, আমরা একটা স্পিন হিটারদের নিয়ে করব, একটা লেফট হ্যান্ডারের শর্টেজ নিয়ে আমাদের মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে, সেটা নিয়ে আমরা একটা সেশন করব। তো কেকেআর নিয়ে প্রচুর পডকাস্ট আসবে, স্টে টিউনড। ফিন অ্যালেন খেলা উচিত না রাচিন রবীন্দ্র খেলা উচিত, ওই জায়গাটা নিয়েও আসবে। এবং যারা কিপার নিয়ে ভাবছো, তেজস্বী কিন্তু স্ম্যাটে রেগুলার কিপ করেছে, আমি এটাও চেক করলাম। তো আই থিংক KKR has got that base covered very pretty well. তো আমি খুব হ্যাপি অকশন পারফরম্যান্স নিয়ে। মানে আমরা সবকটা, এবং ক্রিকেট যে কটা নতুন নাম তুলেছে সবাইকে নিয়ে ডিটেলস একটা সেশন আসবে, নিউ নেমস গুলোকে নিয়ে, নতুন তারা কারা। তো নজর রেখো আমাদের চ্যানেলে, ওটা আমরা চেষ্টা করবো এই সানডেতে করার। এবং শনিবার রাতে কিন্তু আপকি বার 300 বার নাম নিয়ে একটা পডকাস্ট আসছে, ঠিক আছে? এবার সেই পডকাস্টে কি থাকছে সেটা কেকেআর ফ্যানদের জন্য খুব, মানে কেকেআর ফ্যানদের আমরা আকাশে তুলে দেবো, এরকম একটা ব্যাপার থাকছে। এত হাইপ করবো আমরা কেকেআর কে নিয়ে, আকাশে তুলে দেবো। বাট না, ওভারঅল যদি বলি, আমরা শনিবার একটা পডকাস্ট পাবলিশ করতে চলেছি রাতে, যেখানে কেকেআর এর প্লেইং 12 কেমন হতে পারে, এবং কোথায় কেকেআর নেলড ইন দ্য অকশন, কোথায় কেকেআর মাইট হ্যাভ মিসড দ্য ট্রিক ইন দ্য অকশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে। এবং কেকেআর ফ্যানরা চিন্তা করো না, 85% কিন্তু পজিটিভ, এবং দেয়ার ইজ অলওয়েজ সামথিং নেগেটিভ ইন আ অকশন, কারণ
অপশন হ্যাঁ, তুমি সব বেস কভার কখনোই করতে পারো না। দ্যাটস দ্য হ্যাঁ, বিউটি অফ কারণ অপশন। আফটার অল মানে এটা মনে হতে পারে যে 64 কোটি দিয়ে গেছিল। হুম বাট যে মুহূর্তে কেকেআর ক্যাম গ্রিনকে নিয়ে নিল, পার্স কিন্তু তখন কেকেআর এর আর হাইয়েস্ট ছিল না। হুম হুম তখন চেন্নাই হ্যাড দ্য হাইয়েস্ট পার্স। হুম। সো বরং তো মানে আমার মনে হয় এসআরএইচ অ্যাস্ট্রোনমিক্যাল লেভেলে বাজে পারফর্ম করেছে, আমরা সেটা নিয়েও আসবো। বাট হ্যাঁ, আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। কেকেআর ফ্যান্স, যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো, কোথায় আমরা ইমপ্রুভ করতে পারি, এবং অবভিয়াসলি জানিও তোমরা পাথিরানা নাকি মুস্তাফিজুর কাকে স্টার্ট করতে দেখছো, নাকি দুজনকেই একসাথে স্টার্ট করতে দেখছো, সেটাও জানাতে ভুলো না। কারণ হ্যাঁ, স্পয়লার অ্যালার্ট, comment section তেজস্বী যাকে নিয়ে আমরা আলোচনা করছি, কিপার ব্যাটসম্যান, হি ক্যান ওপেন দ্য ইনিংস স্টোর। ওপেনিংও কিন্তু সুন্দর সুন্দর ইনিংস আছে, ও 1 থেকে 6 ফ্লেক্সিবল ব্যাটার। তো কেকেআর হ্যাজ লট সাম অপশনস। রাহুল ত্রিপাঠী ক্যান ওপেন টু, দরকারে তুমি can open, হ্যাঁ। হ্যাঁ মানে যদিও করবে না ওটা আলটিমেটলি, করবে না, মানে আমরা জাস্ট বলছি, মানে যদি কোনো কেকেআর ফ্যান চাও যে মুস্তাফিজুর, নারিন, গ্রিন, পাথিরানা চারজনকে লাইন আপে রাখবে, যেটা নিয়ে কালকে হটস বকলে বলছিলেন, তো সেটা ভেবেও তোমরা লাইন আপ বানাতে পারো। আমরা ডিটেলস ডিসকাশন আনছি শনিবার, এবং এই সপ্তাহে আরো কন্টেন্ট আসবে যে নেক্সট 2 দিন। তবে আজকের ভিডিওটা কেকেআর এর ডেথ পোলিং নিয়ে। আই থিঙ্ক কেকেআর হ্যাজ ফাইনালি অ্যাড্রেসড সামথিং যেটা অনেকদিন ধরে পেন্ডিং ছিল, এবং দে হ্যাভ অ্যাড্রেসড ইট প্রিটি ওয়েল। এবার দেখো ব্যাপার হচ্ছে, হতে পারে যে হয়তো সামহাউ এরপরও জিনিসটার পারফরমেন্স ঠিকঠাক হলো না, সেটা তো তোমার হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোলে না আমি নয়। অন পেপার আমরা ডিসকাস করছি ব্যাপারটা, এবার হ্যাঁ, অন ফিল্ড এক্সিকিউশন তো ইজ আ টোটালি ডিফারেন্ট থিং। ডেথ বোলিংয়ের নিরিখে সেটা সলভ করার জন্য বেস্ট যেটা করা যেত কেকেআর ডিড দ্যাট, এটুকু একদম বলতে হবে। একভাবে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য একটা সেশনে। আজকে সেশনটা কেমন লাগলো জানিও। আমরা জানি আমরা একটু আড্ডা মারা টোনে সেশনটা করলাম যাতে ইন্টারেক্টিভ হয়, আশা করি তোমরাও রিলেট করতে পারবে। এবং লাস্টে কিন্তু থাম্বনেলটা কেমন আছে জানাতে ভুলো না, খুব কষ্ট করে হ্যাঁ, হ্যাঁ, বানিয়েছি। হ্যাঁ। সবাইকে আমার অনেক তো ধন্যবাদ দারুণ দেখার লেগেছে, জন্য। স্যার বুঝাইত ইজ ডে বাই লাভলি ডে। ওয়ার্ক, লাভলি ওয়ার্ক। নিজেকেই নিজে পিঠ চাপড়াচ্ছি, তোমরাও জানিও কমেন্টে। এবং দেখা হচ্ছে আরো কেকেআর রিলেটেড কন্টেন্টে। কেকেআর ফ্যান্স সাবস্ক্রিপশন কিন্তু চাই, এবং এই ভিডিও থেকে আমি অ্যাটলিস্ট 50টা সাবস্ক্রিপশন চাই, যদি কেকেআর ফ্যানটা দেখে থাকো তো প্লিজ প্লিজ ডু দ্যাট। 3000 দেখা হচ্ছে খুব করে তাড়াতাড়ি আবার। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। স্পোর্টস টকে স্টে টিউন করে থাকো, আরো কন্টেন্ট আসবে। একদম।